ভিউয়ার্স আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকে আমি চিতই পিঠা কীভাবে পারফেক্টভাবে আর জালি জালি করে বানায় তা আমি আজকে দেখিয়ে দিব ঘরোয়া পদ্ধতিতে। আমি কিভাবে সুন্দর করে চিতই পিঠা বিকেলবেলা নাস্তার সাথে খেয়ে নিয়েছি তাই আপনাদের মাঝে শেয়ার করে দেব। প্রথমে আমি চিতই পিঠা বানানোর জন্য মেজারমেন্ট কাপে 1 কাপ পরিমাণ চাউলের গুঁড়া নিয়ে নিয়েছি, তারই মাঝে আমি 1/3 কাপ পরিমাণ ময়দার গুঁড়া নিয়ে নিয়েছি। এবার পরিমাণ মতো একটু লবণ দিয়ে দিয়েছি। ময়দাটা দিয়েছি এ কারণে যেন আঠালো ভাবটা হয় বা চিতই পিঠাগুলো খুবই ভালো হয়, যেহেতু আমার চাউলের গুঁড়াগুলো একটু আগের বা শুকনো, এই কারণে যেন আঠালোটা হয়। এবার আমি কুসুম গরম চাইতে একটু বেশি গরম পানি নিয়ে নিয়েছি, হালকা একটু বেশি। এবার আমি হাত দিয়ে ভালোভাবে মেখে মেখে নেব। যতক্ষণ না পর্যন্ত এইভাবে আঠালো ভাব না আসে ততক্ষণ পর্যন্ত আমি হাত দিয়ে মেখে মেখে নেব, মথে মথে নেব। সবাই এরকম করে চেষ্টা করবেন, তাহলে চিতই পিঠাটা খুবই পারফেক্টভাবে হবে। এবার আমি একটি ডিম দিয়ে দিব। যারা ডিম পছন্দ করেন না তারা অ্যাভয়েড করতে পারেন, আমি ডিমটা দিয়ে দিয়েছি। এবার ডিম দিয়েও আমি বারবার হাত দিয়ে সুন্দর করে মেখে নিয়েছি। এই যে আমি আরও একটু পানি দিয়ে কতটুকু কনসিস্টেন্সিটা করব তা আমি পারফেক্টভাবে করে নেব। এবার একটি চামচের সাহায্যে খুব সুন্দর করে আবারও করে নেব। এবার আমি 20 মিনিটের জন্য রেস্ট রেখে দেব। 20 মিনিট রেস্ট পরেই আমি উঠিয়ে চিতই পিঠা বানাবো। এবার আমি রেস্ট থেকে উঠিয়ে আবারও নেড়ে চেড়ে নেব। এবার চুলায় চলে যাব চিতই পিঠা বানানোর জন্য। এরকমভাবে শীতের মৌসুমে যারা যারা এরকম চিতই পিঠা পছন্দ করেন, আমি বরাবরই খুবই পছন্দ করি চিতই পিঠাটা। মাঝে মধ্যে আমি বানিয়ে খাই, আমার খুবই মজা হয়, মজা লাগে। এবার আমি চিতই পিঠার ডোটা এই যে এরকম একটি খাঁচের মধ্যে আমি দিয়ে দেব। চিতই পিঠাটা 2টা খাঁচে আমি বানাবো। প্রথমে আমি এরকমভাবে ছোট ছোট খাঁচটাতে দিয়ে দেব খুবই সুন্দরভাবে। আসলে ডোটা পারফেক্ট হলেই চিতই পিঠা বলেন, যে ধরনের পিঠাই বলেন, মনোযোগ দিয়ে সব ধরনের কাজ করলেই সবটাই পারফেক্ট হয়। এবার আমি চিতই পিঠাগুলো মাশাআল্লাহ মোটামুটি হয়ে গিয়েছে, আমি উঠিয়ে ফেলবো। আমি আরও এরকমভাবে বানিয়ে ফেলবো চিতই পিঠাগুলো। সবাই বাসায় এরকম বসে বাচ্চাদেরকে বা নিজেরা বানিয়ে খেয়ে নেবেন। এই চিতই পিঠাটা এমন একটা পিঠা যার সাথে ঝাল বলেন, মিষ্টি বলেন, সব ধরনের সব কিছু দিয়েই খাওয়া যায়, খুবই মজা। এই যে আমি আরও একটা কড়াইয়ের মাধ্যমে, সিসার কড়াই বলতে পারেন, এই ছোট কড়াইয়ের মাধ্যমে আমি আরেকটা পদ্ধতিতে সুন্দরভাবে বানিয়ে নিয়েছি। আমার 2 রকমের পিঠা বানিয়ে দেখিয়ে দিয়েছি কতটা পারফেক্ট হয়েছে, সুন্দর হয়েছে, দেখতে পাচ্ছেন। এবার আমি একটি মুরগির মাংসের সাহায্যে খুবই সুন্দরভাবে সার্ভ করে নেব। এই যে আমি একটা পিঠা ভেঙে দেখিয়ে দিয়েছি কতটা সুন্দর হয়েছে, নরম তুলতুলে এবং জালিযুক্ত হয়েছে। সবাই এরকমভাবে বাসায় করবেন। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।